আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি খবর। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে কি আর বৈঠক হতে পারে, কি আর নির্দেশনা হতে পারে, সেটি ভাবছিলাম। তো নিশ্চয়ই ব্রিটিশ হাই কমিশনার বোঝার চেষ্টা করছেন রাজনৈতিক পরিস্থিতি, কেননা তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মতামত দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। এখন করণীয় কি? মানে তারা কি শুধু এই নির্বাচনটি মেনে নেবে, শুধু বলবে যে সুষ্ঠু অবাধ হয়নি, এইটুকুই? শুধুই কি তারা সীমাবদ্ধ থাকবে যে বাংলাদেশের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে, নাকি আরো কিছু? নিশ্চয়ই আরো কিছু। যখন এই প্রশ্নটি আসছে, তখন মনে রাখতে হবে পশ্চিমারা কিন্তু তারা তাদের অবস্থান থেকে নড়ে না এবং অব্যাহতভাবে সেই বিষয়ে তারা কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বসে নেই, ব্রিটিশরাও বসে নেই, পশ্চিমারা অন্যান্যরাও বসে নেই। কেননা যখনই নাকি তারা দেখে কোনো দেশ গণতান্ত্রিক ধারা থেকে অন্যদিকে প্রবাহিত হয়, তখন তারা আতঙ্কিত হয় এই ভেবে যে গণতান্ত্রিক দেশটা স্বৈরতান্ত্রিক পথ ধরে তারা স্বৈরতান্ত্রিক বৃহৎ শক্তির সঙ্গে আতাত করবে। ফলে তাদের কাজটা হচ্ছে ফিরিয়ে আনা। সেই ফিরিয়ে আনাটা কোন কৌশলে আনবে, বিরোধী রাজনৈতিক দলগুলো কি চিন্তা ভাবনা করছে, সেগুলি হয়তো বোঝার জন্যই এই বৈঠক। খবরে বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের ৩ নেতা। বৃহস্পতিবার বেলা 11:30টায় তারা হাইকমিশনারের বাড়িধারার বাসায় যান। তারা প্রায় 1.5 ঘন্টা কথা বলেন। এ সময় হাইকমিশনের রাজনৈতিক শাখার 2 জন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বিকেলে ব্রিটিশ হাইকমিশন এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক দলটির নেতাদের সঙ্গে মিলিত হন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। এখানে একটা বিষয় বোঝার কথা, বিরোধী দলকে, বিএনপিকে কিন্তু তারা বিরোধী দল হিসেবেই বোঝার চেষ্টা করছে, যেটি তারা জাতীয় পার্টির ক্ষেত্রে বোঝার চেষ্টা করে না। জাতীয় পার্টি যে সরকারের একটা বানানো বিরোধী দল, এটা তারা জানে এবং এটা মোটামুটি বিশ্বব্যাপী স্বীকৃত। এটা সম্ভবত জাতীয় পার্টির নেতারাও অস্বীকার করেন না। গত 7ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এটি বিএনপির নেতাদের প্রথম বৈঠক। বিএনপি এই নির্বাচন বর্জন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। এখনো সেই দাবিতে দলটি সোচ্চার রয়েছে। তবে নির্বাচনের পর 3 মাস পার হয়ে গেলেও বিএনপি কার্যত মাঠের কর্মসূচি থেকে বিরত রয়েছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ হাইকমিশনার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ দেশের প্রকৃত চিত্র কি সে সম্পর্কে বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন। এই প্রসঙ্গে বিএনপি কি চিন্তা করছে, ভবিষ্যতে দলের রাজনৈতিক কৌশল সম্পর্কে হাইকমিশনার ধারণা চেয়েছেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি। এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কি নিয়ে আলোচনা হয়েছে সেটা তো ব্রিটিশ হাইকমিশন তাদের টুইটে বলেই দিয়েছে। অর্থাৎ তিনিও অ্যাভয়েড করছেন। আগেও তারা নির্বাচনের আগেও বলেনি, এখনো বলবে না। এটা কূটনীতিক শিষ্টাচার, এটা তারা রক্ষা করে চলেছে। তবে নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি দিকে যে গভীর মনোযোগ আছে পশ্চিমাদের, এটা পরিষ্কার। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।